চিনি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ আবার উপর দিচ্ছি, পরে লাগবে দেবো আর এখানে কি আছে? আচ্ছা, একটু চাট মশলা, বাজারে যে কোনো একটা চাট মশলা চামচ দিয়ে আপনি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেন। চাট মশলা একটু সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, না দিলে না, একটু ফ্লেভারটা একটু ডেভেলপ করো। এই একটু ব্লেন্ডারটা লাগান। যেমন লাগবে না কিউটা দেখো আপনি বানাইতে এটা একটা বড় মডেল আছে চিনি সসটা দেন তো। ওটাই এটা অপশনাল, নাও দিতে পারেন, আমরা একটু চিলি সস এড করতেছি, টেস্টটাকে যেন একটু ডেভেলপ করে। মানে আমাদের সস তো হয়ে গেছে। লবণ উঠে গেছে না? চলে এটা ওকে না, আমাদের হয়ে গেল গ্রিন সস। তো গ্রিন সসের পরে আমরা এটাকে ডেভেলপ করে আরেকটা সস তৈরি করতে পারি। এটার সাথে অ্যাড করে এটা হচ্ছে একটা সস। আর আমরা হচ্ছে টক দই দিয়ে একটা সস তৈরি করবো। ফ্লেভার থাকে গ্রিন সসের ফ্লেভারই থাকবে না কাছাকাছি। হ্যাঁ, কিছুটা গ্রিন সস থাকবে আর এখানে কিছুটা ডেভেলপ করবো। এবং আমরা এটার মধ্যে আরো একটা কাঁচামরিচ অ্যাড করবো। আর একটা কাঁচামরিচ অ্যাড করে হচ্ছে আমরা এটার মধ্যে দিব হচ্ছে একটু রসুন অ্যাড করবো। রসুন এটা কি দই না? রসুন অ্যাড করলাম 1 কোয়া 2 কোয়া রসুন অ্যাড করবো। তারপরে এটার মধ্যে আমরা হালকা একটু চিলি সস অ্যাড করবো। চিলি সসটা কিসের তৈরি করবে? বাজারের থেকে কিনা চিলি সস। চিলি সস। তারপরে হচ্ছে এটার মধ্যে আমরা আবার একটু চাট মশলা অ্যাড করবো। কি করতেছেন? কেমন কেমন জায়গা ধরছেন? একটু হাফ চামচ চাট মশলা, চিনি যাবে আর 1 চা চামচ, 1 টেবিল চামচ চিনি যাবে। তারপর হচ্ছে বাকি ছিল লবণ লবণ যাবে আরো 1 চামচ। তারপরে হচ্ছে আমরা এখন এই সসটাকে আমরা আরেকটা সস মেক করবো। এবং এটার মধ্যে আমরা এটার টেস্টটাকে একটু ডেভেলপ করার জন্য তেঁতুল গলানো তেঁতুল বা একটু তেঁতুলের টক অ্যাড করতে পারি এটার মধ্যে। এটা কোন নাম আছে স্পেসিফিক? এই টকের যেটা বানাচ্ছেন আপনি স্পেশাল বলতে পারেন, চকলেট স্পেশাল বলতে পারেন, স্পেশাল সস। স্পেশাল সস অথবা আপনার নাম যেটা খুশি দিতে পারেন। এখানে ধরুন আমরা 2-3 টেবিল চামচের মতো তেঁতুলের টক অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে পুরোটাকে আমরা একটা ককটেল সস বানাবো। আমাদের একটা সস তৈরি হয়ে গেল। ওকে, এখানে